পাশ করার একটাই নিয়ম, সেটা হলো সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে আল্লাহ পাক নাকি ওই ব্যক্তির সাথে থাকে। আর আল্লাহ পাক বলে অবশ্যই সবির হে রাসূল, ধৈর্য যারা ধরেছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ পাক জোরে দেন, খুলুসিয়াত ভিতরে আনার তৌফিক আল্লাহ পাক যেন এনায়েত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, আল্লাহ যুদ্ধ, আল্লাহর নবী উপস্থিত সেখানে আছেন। সবাই বলতেছেন কাফির দলের মধ্যে একজন আছে, নাম হলো আমর। সে খুব শক্তিশালী উচ্চালম্বা ব্যক্তি ছিল। সাধু বলতেছেন যে আমি যাবো আমরের সাথে, অমুকে যাবো, তমুকে যাবো। আল্লাহ নবী সবাইকে না করেন খামোশ খামোশ, আমর যেরকম লম্বা দেহের মানুষ, এই কষ্ট হবে তোমাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো ছিলেন, আমর খালি টিটকারি করতে, আচ্ছা 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 আচ্ছা। আলী রাদিয়াল্লাহু লাফ দিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম করে ওই কাফের কল্লা উড়াই দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খামোশ, ও আলী তো ছোট তো হবে। এরপরে অনুমতি নিয়ে চলে গেল। কাফের দলপতি এই উঁচা লম্বা আমর, তার সাথে উঠতে পারার ক্ষমতা কারো নাই, কিন্তু আল্লাহ যদি শক্তি দেয় ওই বড় দেহ কিছুই না। যেরকম সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে যায়া উপরে জোর একটা লাফ দিয়ে তার বুকের মধ্যে একটা লাথি দিছে। এক লাথি দেওয়ার কারণে আমর পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে গলার মধ্যে টিপিতে ধরছে, গলার মধ্যে টিপিতে ধরছে, দম আটকে যখন মরে। এখান থেকে তরবারিটা বের করছে, মাজার থেকে তরবারি বের করে গলা কাটবে, এমন সময় ওই কাফের আমর সেই লোকটা থুতু ছিটাইছে হযরত আলীর মুখে। থুতু তখন ছিটাইছে, আলী রাদিয়াল্লাহু তখন তাকে ছেড়ে দিছে, তখন তাকে গলার কাটে না, মারে না। আলী রাদিয়াল্লাহু বললেন যে এখন যদি তাকে, তোমাকে আমি যদি মারি, তোমার গলা যদি কাটি, তাহলে আমার রাগ উঠে গেছে, এটা আমার খুলুসিয়াত হবে না, আমার অন্তরের পরিশুদ্ধতা হবে না, যাও ছেড়ে দিলাম। কেমন হিসাব করত, আমি আপনার হইলে পরে কি করতাম, এই স্যাপ দিস পরে গলায় পোষার জোর করে দিত। ওটা হলো রাগের পুষ্প, রাসূলের মহব্বতের কারণেই করতাম। তারপরে আসার পরে যখন চলে আসতেছে, এই আমার কাফের করছে কি সুযোগ বুঝা আবার পিছন দিক থেকে দৌড় দিচ্ছে, আলী আবার আক্রমণ করছে। এইবার তিনি পিছন দিক থেকে ধরে ওকে কল্লা উড়াই দিছে। যেরকম সুবহানাল্লাহ। এর নাম খুলুসিয়াত, এর নাম অন্তর খুলুসিয়াত। অনেক কষ্ট, একমাত্র অন্তর এবং কলব পরিষ্কার করে সেই খুলুসিয়াত আনার দুইটা প্রক্রিয়া, এটা হলো ধ্যান কাল সাধনা। খুলুসিয়াত